যারা নোংরামো ভিডিও করছে তাদেরকে সাজা দিলে হবে না, শুধু যারা নোংরামো ভিডিও দেখে মেসেজ করছে কমেন্টের নিচে ভালো লাগছে তাদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত, তাদেরকেও সাজা দেওয়া উচিত। যারা লাইক করছে নোংরা ভিডিওতে, ফেসবুক বলো ইউটিউব বলো, তাদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত। সব থেকে বড় ব্যাপার, ভিউজ তো সবাই দেয়, কিন্তু কমেন্টগুলো কেন করছে এদেরকেও ছাড়া যাবে না। ভিউয়ার্সগুলোও কিন্তু নোংরামোকে সাপোর্ট করছে, শুধু নোংরা মহিলাগুলো ভিডিও করছে নোংরামো না, এদের তো সাজা দেওয়া দরকারই, কিন্তু তার সাথে কিছু ভিউয়ার্স এই নোংরা ভিডিওতে যে নিচে কমেন্ট করছে খুব ভালো লাগছে, তাদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত, তাদেরকেও সাজা দেওয়া উচিত। কন্টিনিউ ভিডিওটা দেখতে দাও, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আমি কিছু কথা বলতে এসেছি মন দিয়ে, দয়া করে অনুরোধ করছি শোনো। আর প্লিজ বাজে কমেন্ট করবে না, আমি প্রতিবাদ করছি। তোমাদের যদি মনে হয় বাজে কমেন্ট করো, আমি কিন্তু বলছি করো, তোমাদেরকেও চেনা যাবে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই সমাজটা পুরো নোংরামোতে ভরে গেছে, যেই প্রতিবাদ করবে তাকেই বাজে কথা বলা হবে, যে অন্যায়কে সাপোর্ট করবে তাকে বাহবা জানানো হবে। এটাই এখন এই সমাজের নীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা সত্যিকারের প্রতিবাদ করে, যারা অন্যায়কে সাপোর্ট করে না, তারা কি করে মানবে বলো তো বন্ধুরা? তারা কি করে মানবে? তারা কি মেনে নিতে পারবে? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, সমান দোষে দোষী। আজকে চারিদিকে নোংরাতে ভরে গেছে। হয়তো কয়েকজন মানুষ এই নোংরা পরিষ্কার করতে এসে তাদেরকে এমনভাবে অ্যাটাক করা হচ্ছে যারা নোংরা পরিষ্কার করছে। আজকে আমাকে দিয়ে আমি বিচার করছি। আজ আমি নোংরার বিরুদ্ধে নোংরাকে সাপোর্ট না করে প্রতিবাদ করে যাচ্ছি, আমাকে কত বাজে কথা বলছে এবং কমেন্টে এসে নোংরা কথা বলছে। তারা তো মানুষ, তারাও তো মানুষ, তারা বুঝতে পারছে না, দুটো তো চোখ দিয়েছে ভগবান তাদেরকেও, যে আমি নোংরাকে সাপোর্ট করছি না, নোংরার বিরুদ্ধে প্রতিবাদ করছি, গলা ফাটিয়ে সবাইকে বলছি এই নোংরাকে কেউ সাপোর্ট করো না, ভালো জিনিস দেখো, যেখানে ভালো জিনিস হচ্ছে সেটা দেখো, ভালো মেসেজ ছড়াও। নোংরা মেসেজ যারা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে বয়কট করো। তো এটা বলা আমার অপরাধ, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা আমার অপরাধ। আমাকে বাজে বাজে কথা বলা হচ্ছে, সেটা আমি পরোয়া করছি না। তবে তাদের চিন্তাধারাগুলো ভাবছি, তাদের চিন্তাধারাটা কোথায় এসে নেমেছে, আজকে সমাজ কতটা নিচে নেমে গেছে, সমাজের কিছু মানুষ নিচে নামিয়ে দিচ্ছে। সত্যি বলছি, যেগুলো কিনা মানা যায় না। এই যে একের পর এক যদি সবারই নাম নিই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আমি ছোট্ট করেই ভিডিওটা করে আমি তোমাদের কাছে একটাই বার্তা দিতে এসেছি, আবারও নোংরা দেখে বয়কট করো, নোংরাকে সাপোর্ট করো না। যারা নোংরা পরিষ্কার করছে তাদেরকে সম্মান করো, তাদেরকে বাজে কথা বলে তাদেরকে নিচে নামিও না। যারা নোংরামো করছে তাদের সাথে ঘুলিয়ে দিও না, তাহলে কিন্তু ওপরে ওই যে ভগবানের মার আওয়াজ পাওয়া যায় না, জানো তো? একটা মানুষ মারলে, মানুষ ঝগড়া করলে আওয়াজ পাওয়া যায়, কিন্তু ভগবানের মারে আওয়াজ পাওয়া যায় না। তাই ভগবানকে বিশ্বাস করো, নোংরাকে সাপোর্ট করো না, নোংরা দেখো না, ঠিক আছে? হাত জড়ো করে অনুরোধ করছি। এই যে প্রতিবাদ করছি, অনেকে ঝাল ধরছে, নোংরামোকে অনেকে সাপোর্ট করছে, কি পাচ্ছ তোমরা সেই নোংরা ভিডিও, যেসব চ্যানেল থেকে নোংরা ভিডিও ছাড়া হচ্ছে, সেসব ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পাচ্ছ এবং তোমরা সেই ভিডিও থেকে তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছ? এবং তোমাদের সেই ভিডিও যদি তোমরা দেখছো এবং পাশে এসে যদি তোমাদের সন্তানরা দেখে, সেই ভিডিও থেকে তোমাদের সন্তানরা কি শিখবে, কি মেসেজ ছড়াচ্ছে? আজকে এই যে নোংরামোটা বেড়েছে, আজকে বলতে বাধ্য হচ্ছি আমি, আজকে সমাজে নোংরামো চলছে এবং নোংরামো করছে। আজকে কিছু মানুষ নোংরামো করছে, এগুলো বাড়লো কারা বাড়ালো? এগুলো কিন্তু আমাদের মতো সমাজের মানুষরাই বাড়ালো। আজকে তোমাদের মতো নোংরা তোমাদের মতো মানুষরা নোংরা ভিডিও দেখছো বলেই এরা বেড়ে গেছে। এবং তোমরাও কিন্তু সেই নোংরার খাতাতেই পড়ছো, ভালোর খাতায় কিন্তু পড়ছো না। যদি ভালোর খাতায় পড়তে তাহলে এই নোংরাগুলোকে সাপোর্ট করতে না। এটা আমি একদম অন গড বলছি। আজকে তোমরাই পারো এই নোংরা পরিষ্কার করতে। এই যে আজ আমি প্রতিবাদ করছি, হ্যাঁ, তোমাদের হয়তো তোমরা বলবে আমরা ক্যামেরা খুলে ভিডিও করতে পারি না। আচ্ছা, ভিডিও করতে পারো না, ঠিক আছে, কিন্তু বয়কট তো করতে পারো না। এই ভিডিওগুলো না দেখতে তো পারো, ভালো জিনিস তো দেখতে পারো, ভালো জায়গায় তো ভালো কমেন্ট করতে পারো, যেসব মানুষ ভালো ভিডিও করছে সেখানে যেহেতু ভালো মেসেজ করতে পারো, উৎসাহ দিতে পারো, তাই না? যেখানে নোংরামো চলছে সেখানে কেন উৎসাহ দিচ্ছ? আজকে আমি বলবো, আমি জোর গলায় বলতে বাধ্য হচ্ছি, আজকে যারা নোংরামো করছে তাদের সাজা দিলে একা হবে না। যেসব পুরুষরা, যেসব মানুষরা ওইখানে নোংরা ভিডিওর নিচে সাপোর্ট করছে, তাদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া দরকার। ইয়েস, আমি বলছি, কারণ আজকে নোংরামো যারা করছে তারা এত বাড়লো কি করে? আজকে যদি নোংরামো ভিডিও মানুষ না দেখে, যারা নোংরামো করছে তাদের চিন্তাধারাটাও কিন্তু চেঞ্জ হবে, যে আমরা নোংরামো করছি, আমাদের ভিডিও কেউ দেখছে না, তারা কিন্তু অটোমেটিক ভদ্র হয়ে যাবে। কিন্তু ভদ্রটা হতে পারছে না কেন? কারণ নোংরা ভিডিওগুলোই তো কিছু মানুষ সাপোর্ট করছে, সেখানে যে কমেন্ট করছে, বাহাবা করছে, ভালো লাগছে, বেশ ভালো। আমি বলবো তাদের বিরুদ্ধেও একটা করে স্টেপ নেওয়া উচিত, তাদেরকেও সাজা দেওয়া উচিত। যারা নোংরা ভিডিওকে সাপোর্ট করছে, কমেন্টের মাধ্যমে গিয়ে সাপোর্ট করছে, তাদের ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি বলবো, জোর গলায় বলবো। আমি একের পর এক নোংরামো চলছে, সেই নোংরা ভিডিওগুলো বন্ধ করা উচিত আগে। এই নোংরা ভিডিও যদি বন্ধ হয় তাহলে মনে হয় সমাজে কিছু উন্নতি করা যাবে। হয়তো নোংরাও যারা ভিডিও করছে তারা হয়তো ঠিক রাস্তায় আসবে, ঠিক পথে আনা যাবে। এটা আমি জোর গলায় বলছি। আর যদি ওদের যারা নোংরামো ভিডিও করছে তাদেরকে সাজা দেওয়া হয়, হবে না। কারণ আবার এরা যারা কমেন্টের মাধ্যমে উৎসাহ করছে, যারা কমেন্টের মাধ্যমে সাপোর্ট করছে কিছু নোংরা মানুষজন, তারা তো আবারও অন্য জায়গায় যে নোংরামো ভিডিওতে সাপোর্ট করবে।
তাই না? তাই সাজাটা শুধু যারা নোংরামো করছে তাদেরকে নয়, এদেরকেও সাজা দেওয়া উচিত। আমি বলবো এদের বিষয়গুলো, ভিউয়ার্সদের বিষয়েও কিন্তু একটু ভেবে দেখতে হবে। ভিউয়ার্সগুলোও কিন্তু কম যায় না। ফেসবুকে তো রীতিমতো বোঝা যায় লাইক কারা করছে, যে লাখ লাখ লাইক হয়। ভিউজ তো ভালো মানুষও দেয়, খারাপ মানুষও দেয়। ভালো মানুষও দেখতে যায়, দেখি তো কতটা নোংরামো করছে। এবং লাইক কিন্তু ভালো মানুষ দেবে না, কিন্তু কিছু কিছু মানুষ লাইক দিচ্ছে, ওখানে লাইকগুলো দেখে আইডিগুলো বোঝা যাচ্ছে। আমি তো বলবো তাদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া উচিত। যেসব ভিডিওর মধ্যে কমেন্ট করছে, সেসব কমেন্ট ভালো ভালো কমেন্ট করছে, তাদেরকে ভালো করছো ভালো করছো, লোকের কথায় কান দিও না, তুমি তোমার মতো চালিয়ে যাও। একটা মানুষকে নোংরা পথে আরো ঠেলে দিচ্ছে, ভালো পথে আনতে পারছে না, নোংরা পথে এগিয়ে দিচ্ছে, ভালো পথে আনার ক্ষমতা এদের নেই। আমার মনে হয় যারা নোংরা পথে আরো ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া উচিত। নোংরামো যারা করছে তাদের তো নিতে হবেই, আর যারা নোংরামোকে সাপোর্ট করছে তাদের বিরুদ্ধেও স্টেপ নিতে হবে। কি বন্ধু, আমি ঠিক বললাম তো কথাটা? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, রাত্রেবেলায় ভিডিওটা পোস্ট হবে। তাই সবাইকে বলছি চিন্তাধারাগুলো চেঞ্জ করো, সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন নোংরামো করো না। এই যে আমি প্রতিবাদ করছি, আমাকে অনেক বাজে কথা শুনতে হচ্ছে, অনেক বাজে কথা বলছে, কিন্তু এটা আমি মানে এই বাজে কথা শোনার কিন্তু আমি প্রাপ্য নই, কিন্তু তাও এরা শোনাচ্ছে কেন? তাদের নোংরামো দেখা যদি বন্ধ হয়ে যায় আমাদের প্রতিবাদের জন্য, তারা যদি নোংরা ভিডিও করা বন্ধ করে দেয়, তাই তাদের আমাদের প্রতি রাগ হচ্ছে। তারা তো নোংরা দেখেই তারা আজকে তাদের দিন কাটায়, আমার তো তাই মনে হয়। তাই আমাদেরকে বাজে বাজে কথা বলছে। আর যারা দেখো নোংরার বিরুদ্ধে, তারা কিন্তু আমাদেরকে ভালো কমেন্ট করছে। হ্যাঁ দিদি ভাই ঠিক করেছো, কিছু মানুষ ভালো কমেন্ট করছে, কিছু মানুষ আমাদেরকে বাজে কথা বলছে। যেরকম নোংরা ভিডিওতে কিছু মানুষ যে নোংরা ভিডিওতে আচ্ছা করে জুতাচ্ছে, আর কিছু নোংরা মানুষ ওই নোংরা ভিডিওটাকে সাপোর্ট করছে। তার মানে যারা জুতাচ্ছে তারা ভালো মানুষ, তারা নোংরা নিতে পারছে না, আর যারা সাপোর্ট করছে তারা হলো অ্যাকচুয়ালি নোংরা মানুষ, তাই তারা সাপোর্ট করছে। এটাই হলো পার্থক্য। তাই হাত জড়ো করে অনুরোধ করছি, আমরাই পারি এই নোংরা পরিষ্কার করতে, আমরাই পারি এদেরকে বয়কট করতে। আমরা যদি না দেখি আজকে এদের কোনো ভ্যালু নেই। জনতা জনার্দন, জনতার ওপরে আজকে আমরা সবাই। তাই জনতাকেই বলছি এই নোংরা ভিডিও বয়কট করো, ভালো ভিডিও দেখো। আমরাই পারি এই ভিডিওগুলো বন্ধ করতে। কেস করে এদের কিচ্ছু হবে না, এদের দুটো কান কাটা। এদের বিরুদ্ধে যতই কেস করা হবে এরা আবার নোংরামোটা করবে। তাই আমরাই পারি বয়কট করতে। তাই প্লিজ, হ্যাঁ কেস করলে হ্যারাসমেন্ট হবে, টাকা পয়সাগুলো খরচা হবে। এই যে অপরাজিতা এতগুলো কেস খেলো, কি হলো? আবারও এই তো আমি ভিডিও দেখলাম, ওর ভিডিও পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ও পেছন দোলাচ্ছে, পুলিশ সাপোর্ট করছে। আমি চাইলে ওকে নিয়ে ভিডিও করতে পারতাম, আমার এনার্জি নেই ওকে নিয়ে। আমার মানে এতটাই ঘৃণা, এতটাই কেস খেয়েছে, এতটাই নির্লজ্জ, মানে এত বলেছি, ও লজ্জাহীন মহিলা একটা। ঠিক আছে, পুলিশগুলোই বা কেমন সেই ভিডিওগুলো দেখছে রাস্তার মাঝখানে বাধা না দিয়ে। আমি কিছুদিন আগে একটা আইন বেরিয়েছে যে ট্রেনে ঘাটে রাস্তাঘাটে ভিডিও করলে ধরা পড়লে ফাইন হবে 500 টাকা। সেখানে ওকে ধরার বদলে, ফাইন দেওয়ার বদলে তার ভিডিও দেখে মনোরঞ্জন করছে। তো যাই হোক, কিছু আর বলার নেই। অপরাজিতা দিনের একের পর এক ভুল করে যাচ্ছে, পতাকা ধরেছে উল্টো করে। কিছুদিন আগে আর্মির পোশাক পরে আর্মির পোশাককে অসম্মান করলো, জাতীয় সঙ্গীতকে অসম্মান করলো, মা সরস্বতীকে পায়ের তলায় রেখে ভাইরাল হওয়ার জন্য যা খুশি করলো, সেটাতে কিছু মানুষ সাপোর্ট করছে। কিছু বলার নেই। আর চলো ভিডিওটা আপাতত এটুকুই থাক। আমরাই পারি এদেরকে বয়কট করতে, আমরাই এদেরকে সোজা করতে পারি, আমাদের মতো জনতাই, আর কেউ নয়। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি। ভগবানের কাছে এই কামনাই করি। রাধে রাধে, হরে কৃষ্ণ।